Assalamu alaikum. I am Muhammad Nasiruddin, English teacher, Ravikaju Cadet School. All the students are most welcome in our online class, which is led by Ravikaju Cadet School. Today's class, or in this class, I shall discuss about tag question. ট্যাগ কোশ্চেন সম্পর্কে আমি এই ক্লাসে তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। তো এখন যে রুলসটি নিয়ে আলোচনা করব তা অতি জরুরি এবং একটি অতি গুরুত্বপূর্ণ রুলস। সেটি হচ্ছে কোন সেন্টেন্সের সাবজেক্ট যদি এভরিথিং, এনিথিং, নাথিং, সামথিং এইগুলা থাকে। কি বলছি? কোন সেন্টেন্সের সাবজেক্ট যদি এভরিথিং, এনিথিং, নাথিং, সামথিং এই কথাগুলা থাকে তবে ট্যাগ কোশ্চেন গঠন করার নিয়মটা আমি বলে দিচ্ছি। সেটা হবে প্রদত্ত সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় বসে একটি কমা বসে প্লাস টেন্স অনুযায়ী যে সাহায্যকারী ভার্বের ব্যবহার হবে, মানে আগের রুলসগুলোতে যেভাবে আমরা বলেছি টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্বের ব্যবহার হবে, প্লাস ওই সেন্টেন্সের সাবজেক্টটা কি হবে সেটা আমি বলে দিচ্ছি। সাবজেক্টটা হবে ইট, এভরিবডি, এনিবডি, সামবডি, এভরিথিং, এনিথিং, নাথিং, সামথিং, এভরিথিং, এনিথিং, সামথিং, নাথিং এই কথাগুলো সাবজেক্ট হিসেবে কাজ করলে ট্যাগের সাবজেক্ট হবে, অর্থাৎ ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে ইট। আর বাদ বাকি নিয়মগুলা আগের গুলাই প্রযোজ্য। ওকে, একটা एग्जांपल দেওয়া যাক তাহলে প্রিয় শিক্ষার্থী, দেখি কেমন বুঝতে পারলা তোমরা। শিক্ষার্থী ভালোভাবে দেখো তোমরা। এভরিথিং ওয়াজ লস্ট। তাহলে প্রিয় শিক্ষার্থী তোমরা খেয়াল করো তো, এই সেন্টেন্সের সাবজেক্ট কি আমাদের এভরিথিং না? এভরিথিং আমাদের সাবজেক্ট হিসেবে কাজ করছে না? ইয়েস। তাহলে তাই যদি হয় তাহলে আমরা কারেক্ট অপশনে চলে যাব। কিসে চলে যাব? কারেক্ট অপশনে গিয়ে কি লিখবো বলো তো প্রিয় শিক্ষার্থী? প্রদত্ত সেন্টেন্সটা অপরিবর্তিত অবস্থায় তুলো। তোমরা অপরিবর্তিত অবস্থায় তুললাম, একটা কমা বসাইলাম। এখন খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, সেন্টেন্সটা কি পজিটিভে আছে না নেগেটিভ আছে? ভার্বের অবস্থান দেখবা, অক্সিলারি ভার্বে পজিটিভ আছে না? পজিটিভ আছে? হ্যাঁ, পজিটিভ আছে। তাহলে আমাদের ট্যাগ হবে নেগেটিভ। আগেই তো বলছিলাম, এটা রুলস নিয়ে আলোচনা করছিলাম। তাহলে ওয়াজেন। এখন আমাদের সাবজেক্ট কি এভরিথিং হওয়া যাবে না? এই জন্য আমি বলে দিছি সাবজেক্টটা কি হবে। এভরিথিং, নাথিং, সামথিং, এনিথিং থাকলে সাবজেক্ট হয় ইট। ট্যাগ নোট অফ ইন্টারোগেশন। দ্বিতীয় নম্বর, সামথিং is better than nothing. Something is better than nothing. এখন এই সেন্টেন্সের সাবজেক্ট কি প্রিয় শিক্ষার্থী? সামথিং। তাহলে আমরা কারেক্ট অপশনে চলে যাই। কি লিখবো প্রিয় শিক্ষার্থী? প্রদত্ত সেন্টেন্সটা তুলে নেই। সামথিং is better than nothing, একটা কমা। এই সেন্টেন্সের অক্সিলারি ভার্ব কি? is। এর শেষে তো নট নাই, তাহলে নেগেটিভ স্টেটমেন্টের হবে isn't। আমাদের সাবজেক্ট হবে ইট।
ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো এই রুলসটি ভালোভাবে। আমি নেক্সট স্টেপ অর্থাৎ পরের রুলস নিয়ে আলোচনা করব। এখনকার যে রুলসটি এটি আরো জরুরি, এখান থেকে পরীক্ষায় হুবহু প্রশ্ন আসে। সেটি হচ্ছে এভরিবডি, সামবডি, এনিবডি, নোবডি, নো ওয়ান, সামওয়ান, এনিওয়ান, নান। এভরিবডি, everybody, nobody, anybody, somebody, everyone, no one, none, someone। এই কথাগুলো যদি কোন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কাজ করে তবে ট্যাগ কোশ্চেন করবে কিভাবে? তাহলে ট্যাগ কোশ্চেন করবে প্রদত্ত সেন্টেন্সটা অপরিবর্তিত অবস্থায় বসে প্লাস একটা কমা বসবে, তারপরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বের ব্যবহার করবে। এই সেন্টেন্সের সাবজেক্ট কি হবে? ট্যাগে দে। কি হবে? দে। আমি আবার বলে দিচ্ছি যে আমরা সাবজেক্ট নিয়ে এখানে ভোগান্তিতে পড়ি, আর কোনো কিছু নয়। আমরা ভার্বের ব্যবহার করতে পারি, সবই করতে পারি, বাট সাবজেক্ট নিয়ে আমরা ডিফিকাল্টিসে থাকি। সেটা হচ্ছে আমরা কি বসাবো, এই জায়গায় সাবজেক্ট কি বসাবো, এই যে একটা কনফিউশন, সেই কনফিউশন আমি দূর করে দিচ্ছি। এভরিবডি, নোবডি, এভরিওয়ান, সামওয়ান, নান, নো ওয়ান, সামবডি, নোবডি, এই কথাগুলো সাবজেক্ট হিসেবে থাকলে ট্যাগের সাবজেক্ট হবে দে। ট্যাগের সাবজেক্ট কি হবে? দে। আমরা ভালোভাবে বুঝতে পেরেছি। আর যদি কোনো কনফিউশন থাকে তবে আমি এক্সাম্পলের মাধ্যমে সেই কনফিউশনকে দূর করে দেব। আসো তাহলে আমরা এক্সাম্পল দেখি। এক্সাম্পল, everybody loves flower। এই সেন্টেন্সকে আমরা কিভাবে ট্যাগ করব? প্রিয় শিক্ষার্থী, কারেক্ট অপশনে চলে যাব। কারেক্ট প্রদত্ত সেন্টেন্সটা তুলে নেই। everybody loves flower, একটা কমা বসাইলাম। এখন প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু খেয়াল করো, ভার্বের রূপটা খেয়াল করো তো। কি আছে? লাভস, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, শেষে এস বাই এস আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই না? তাহলে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ভার্বের শেষে এস বাই এস আছে, তাহলে ট্যাগ কোশ্চেনে আমরা কি লিখবো? ডাজন্ট লিখবো না? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, ডাজন্ট লিখবো। কিন্তু খেয়াল করো, এই এভরিবডি এগুলা যদি সাবজেক্ট হিসেবে থাকে তবে ট্যাগের সাবজেক্ট কি হইতেছে? ট্যাগের সাবজেক্ট হয় দে। ট্যাগের সাবজেক্ট কি হয়? দে। তাহলে দের পরে কি ডাজ নট ব্যবহার হয় কখনো? না, এখানে একটু প্যাচ আছে, এই প্যাচটুকু মাথার মধ্যে রাখতে হবে যে এখানে ডাজন্ট হবে কিন্তু আমাদের ট্যাগের সাবজেক্ট হবে দে। সুতরাং দে কে ফলো করে ডাজ নট না বসিয়ে ডু নট হবে, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের দুইটা নট বসে, একটা হলো ডু নট, একটা হলো ডাজ নট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভার্বের শেষে এস বাই এস থাকলে ডাজ নট বসে, আর বাকি সকল ক্ষেত্রে ডু নট বসে। তাহলে এখানে ভার্বের শেষে এস বা ইএস আছে, কিন্তু আমাদের ঝামেলা হচ্ছে ট্যাগের সাবজেক্ট হচ্ছে দে। সুতরাং ডাজ নট ব্যবহার না করে ডু নট ব্যবহার করতে হবে। ক্লিয়ার এই প্যাচটুকু? তাহলে ডোন্ট দে, ডোন্ট দে। আরেকটা एग्जांपल দেখি প্রিয় শিক্ষার্থী। নো ওয়ান ক্যান হেল্প মি। নো ওয়ান ক্যান হেল্প মি, এই সেন্টেন্সকে আমরা কারেক্ট করব কিভাবে প্রিয় শিক্ষার্থী? আসো তাহলে প্রদত্ত সেন্টেন্সটি আমরা অপরিবর্তিত অবস্থায় তুলে নিই। No one can help me, একটা কমা। এখন আমাদের এখানে অক্সিলারি ভার্ব আছে, কোনো ঝামেলায় পড়তে হবে না, অক্সিলারি ভার্ব আছে। এখন প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, অক্সিলারি ভার্বের পরে কি নট আছে? নাই। তাহলে কি এটা কি নেগেটিভ করতে হবে না? আমরা ওই যে প্রথমে শিখছিলাম পজিটিভ স্টেটমেন্টের কি জানো? পজিটিভ স্টেটমেন্টের ট্যাগ হবে নেগেটিভ।
কিন্তু এখানে ক্যান নট হওয়ার কথা, কিন্তু প্রিয় শিক্ষার্থী মনে রাখবে নোবডি, নো ওয়ান, নান, এইগুলা যদি সাবজেক্ট থাকে তাহলে এটা নিজেরাই নেগেটিভ, সুতরাং ওই প্রশ্নের ট্যাগ নেগেটিভ হবে না। নোবডি, নান, নো ওয়ান, এই কথাগুলো যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে ওই ট্যাগের নেগেটিভ হবে না, পজিটিভে করতে হবে, কারণ ওনারা নিজেরাই নেগেটিভ। ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী? তাহলে ক্যান্ট না লিখে ক্যান হবে, কি হবে? ক্যান। আর এইগুলোর জন্য সাবজেক্ট কি? দে, ক্যান দে। এমন থাকতে পারে যে nobody phoned, এই সেন্টেন্স, আর কিছু নাই। তাহলে এটা কারেক্ট কিভাবে করব প্রিয় শিক্ষার্থী? আগে অপরিবর্তিত অবস্থায় আমরা সেন্টেন্সটি তুলব। ফোন্ড, প্রিয় শিক্ষার্থী এখানে সাবজেক্ট আর ভার্ব আছে। এখন ভার্বের রূপ দেখো তো, যেহেতু সাহায্যকারী ভার্ব নাই, ভার্বের রূপ কি আছে? ভার্বের রূপ হলো ফোন, তার মানে পাস্ট ফর্ম আছে, তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স কে জানি কিভাবে করতে হয়? ডিডেন্ট বসাতে হয় প্রথমে, তাই না? কিন্তু খেয়াল করো এখানে আমাদের ট্যাগের সাবজেক্ট কি? নোবডি, নিজেই নেগেটিভ, সুতরাং নেগেটিভ হবে না, ডিড হবে। কি হবে? ডিড হবে, ডিড দে, নোট অফ ইন্টারোগেশন। তা আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা ভালোভাবে রুলসটি বুঝেছো। তো পরবর্তী স্টেপ নিয়ে আলোচনা করি, পরবর্তী আরেকটি রুলস নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যদি ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট, অর্থাৎ যদি কোনো সেন্টেন্স এর মধ্যে অল অফ আস, সাম অফ আস, মোস্ট অফ আস, এভরিওয়ান অফ আস, নান অফ আস, এই কথাগুলা থাকে, যদি all of us, some of us, most of us, everyone of us, some কি none of us, এই কথাগুলা ধারা যদি কোনো সেন্টেন্স শুরু হয় বা কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয়, তাহলে ওই সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে ওই। ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট কি হবে প্রিয় শিক্ষার্থী? ওই হবে। all of us, none of us, everyone of us, most of us থাকলে সাবজেক্ট হবে ট্যাগ কোশ্চেনের ওই, আর বাদ বাকি নিয়ম প্রযোজ্য। তাহলে আমরা একটা एग्जांपलের মাধ্যমে ক্লিয়ার হয়ে গেল। all of us, all of us attended the meeting, all of us attended the meeting। এই সেন্টেন্সকে আমরা কি করব প্রিয় শিক্ষার্থী? ট্যাগ কোশ্চেন করব। তাহলে আমরা কারেক্ট অপশনে চলে যাও, যে লেখো প্রদত্ত সেন্টেন্সটি তুলে নাও। all of us, all of us attended the meeting, একটি কমা। তাহলে all of us থাকলে ট্যাগের সাবজেক্ট কি হয়? ওই। ট্যাগের সাবজেক্ট কি হয়? ওই। এখন আমাদের ভার্বের ব্যবহার করতে হবে। এখানে কি কোনো সাহায্যকারী ভার্ব আছে প্রিয় শিক্ষার্থী? এটা হলো মেন ভার্ব, আর্টিকেল, নাউন। তাহলে আছে মেন ভার্ব? নাই। তাহলে আমাদের মেন ভার্বকে দেখতে হবে, সাহায্যকারী ভার্ব যেহেতু নাই। মেন ভার্বের কোন রূপে আছে? প্রিন্সিপাল ভার্বটি অ্যাটেন্ডেড, অর্থাৎ অ্যাটেন্ডেড, তার মানে অ্যাটেন্ডেড, তার মানে পাস্ট ফর্মে আছে। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সকে কিভাবে ট্যাগ করতে হয়? অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করি কি? ডিড, অর্থাৎ পজিটিভ স্টেটমেন্টের না এটা? ইয়েস, পজিটিভ স্টেটমেন্টের সেন্টেন্স। তাহলে কি হবে? নেগেটিভ হবে ট্যাগ। তাহলে ডিডেন্ট কি হবে?
ডিডেন্ট সাবজেক্ট আমরা পাইছি উই ওকে আরেকটি all of us can speak well এই সেন্টেন্সকে কিভাবে আমরা ট্যাগ করব তাহলে প্রদত্ত সেন্টেন্সটা তুলে নেই প্রিয় শিক্ষার্থী all of us can speak well কমা তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী এখানে আমাদের সাহায্যকারী ভার্ব আছে সুতরাং সাহায্যকারী ভার্ব আমাদের খুঁজতে হবে না ইজি তাহলে এটা কি পজিটিভ স্টেটমেন্ট ট্যাগ হবে নেগেটিভ ক্যান আর সাবজেক্ট আমরা পাইছি উই প্রথমেই আমরা সাবজেক্ট বলে নিছি উই প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো শিক্ষার্থী তোমরা অবশ্যই আশা করি ভালোভাবে বুঝতে পেরেছো এখানে এন্ডিং নেক্সট ক্লাস I meet you or I shall meet you. Thank you. Allah Hafiz.